ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গত 2 দিন আমরা মাছ ধরেছি ঘেরে, আপনারা তো দেখেছেনই। তো আজকে আমরা মাছ ধরবো এই যে একটা ঝাঁকি জাল দিয়ে পুকুরে। এই জন্য আমরা যে জাল নিলাম, আর এই যে রায়ুর হাতে দেখতে পাচ্ছেন এই যে মাছের খাবার, এটা আগে দিয়ে পুকুরের মধ্যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যখন এটা খাওয়ার জন্য মাছ আসবে তখন আমরা এখানে জাল মারবো। তো ঠিক আছে, চলুন আমরা আজকে জাল দিয়ে পুকুরে মাছ ধরি। এই দাও না, নে চলো যাই। বাবা 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 এখানে তো ভিউয়ার্স, এখন গিয়ে এই খাবারটা দিয়ে আসবো, পরে এসে আমরা একটু অপেক্ষা করব, তারপরে আমরা জাল মারবো। ফেরা দিবে তো বাবা, তোমরা এখানে দাঁড়াও, মানে আমি সামনে যাই। এই যে এরকম খাবার ই করে দুই পাশে দেবো, বেশি না। এই যে এইখানটায় দিলাম, এই যে আরেকটু দেই। এই ঠিক আছে রায়ু, ঠিক আছে। এখন সামনে ওই পাশটায় আরেকটু দিব। এটা হচ্ছে পুকুর, আর আমরা এই যে ঘেরে মাছ ধরেছি গতকালকে, তার আগের দিন ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে পুকুরে দেখবো কোনো বড় মাছ পাওয়া যায় কিনা। আমি বুঝেছি কিছু ফেলা যাবে না, তাহলে মাছ আর খাবার খেতে পারবে না, তাই না? তো ভিউয়ার্স, আমরা খাবার দিয়ে আসলাম, এখন কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমরা জাল ফেলবো। তো দেখা যাক, চলেন। যেহেতু আমরা এইখানে খাবার দিয়েছিলাম প্রথমে, তো অনেকটা সময় হয়েছে, তো এখন একটু জাল ফেলে দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ জানতো সেরা। উঠে নিয়েছে দাদা, মাছ মাছ তো ভালোই উঠেছে। কি না আসলে পুকুরে অনেক ময়লা, এই জন্য অনেক মাছ প্রথম তো উঠিনি। দারুণ তো চিংড়ি পাওয়া যাচ্ছে।
আম্মা এদিকে নেন, এদিকে আপনি পারবেন না। তুমি করলাম দেব ভিউয়ার্স, এই যে দেখেন দেশি কই। ভিউয়ার্স, জাল দিয়ে ওইরকম মাছ ওঠে না, কেন এখানে অনেক জায়গায় পুকুরের মধ্যে অনেক ময়লা, তারপর অনেক জায়গায় পানি আছে, গর্তের মধ্যে আবার পানি নেই, এই জন্য জাল দিয়ে ওরকম মাছ ওঠে না। তারপর দেখেন আসলে আমার পছন্দ হচ্ছে যে ছোটো মাছ, তো এইগুলো আমরা আজকে ভাজি করব। মোটামুটি ভালোই পেয়েছি। এই যে দেখেন, এই যে দেশি কই, তারপরে এই যে সাথে আবার বাগদা চিংড়ি, তারপর ছোটোখাটো চিংড়ি, পুঁটি মাছ, অনেক মাছই পেয়েছি। তো এটা ভাজি করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।